জেনেভায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনার প্রথম দিন কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। দীর্ঘ ৬ ঘন্টার বৈঠকে ভূখণ্ডগত বিরোধ সহ মূল ইস্যুগুলোতে উভয় পক্ষই তাদের অবস্থানে অনড়। জেনেভায় আলোচনার মাঝেই ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো আরও একটি আলোচনা। জেনেভায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রুশ ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক গড়িয়েছে ৬ ঘন্টায়। তবে ভূখণ্ডগত বিরোধ নিয়ে অনড় অবস্থানে দুপক্ষই। আলোচনা গড়িয়েছে দ্বিতীয় দিনে। ৪ বছর ধরে চলা এই যুদ্ধ, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত, তা এখনও সমাধানের পথ থেকে অনেক দূরে। এর আগে আবুধাবিতেও ২ দফা বৈঠক হয়েছে, কিন্তু সমাধান আসেনি। বরাবরের মতো এবারও আলোচনার মধ্যেই হামলার অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলায় বিদ্যুৎহীন ইউক্রেনের বহু এলাকা। Буде ще сьогодні доповідь делегації. জেনেভায় যখন নতুন ফরম্যাটে আলোচনা শুরু হলো, তখন রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়েছে। রাশিয়া আসলে কি চায় এবং তারা কিসের উপর মনোনিবেশ করছে, এটি তা খুব স্পষ্টভাবে প্রমাণ করে। জেলেনস্কি বলছেন ইউক্রেন ন্যায়সঙ্গত একটি চুক্তির জন্য প্রস্তুত, তবে রাশিয়া আদৌ তা চায় কিনা মৌলিক প্রশ্ন জেলেনস্কির। শান্তির জন্য ইউক্রেন প্রস্তুত। আমাদের এই যুদ্ধের প্রয়োজন নেই। আমরা রাষ্ট্র ও স্বাধীনতা রক্ষায় হামলার জবাবে হামলা চালাই। একই সঙ্গে আমরা যুদ্ধ শেষ করতে একটি ন্যায্য চুক্তির জন্য প্রস্তুত। কিন্তু রাশিয়ার কাছে প্রশ্ন, তারা কি সেটা চায়? ইউক্রেন বলছে যুক্তরাষ্ট্র কেবল একতরফাভাবে ইউক্রেনকেই চাপ দিচ্ছে। রাশিয়ার দাবি, পূর্ব দোনেৎস্কের যে ২০% এলাকা মস্কো এখনও দখল নিতে পারেনি, ইউক্রেন যেন সেটি ছেড়ে দেয়। কিন্তু এতে রাজি নয় কিয়েভ, আর এখানেই অচল অবস্থা। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।